এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 1টার মতো, আর এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি, কারণ সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে আমার প্রায় 9টা বেজেছে। আর তারপর হচ্ছে নাস্তা করা, ঘরে কাজকর্ম করা, সমস্ত করতে করতে অনেক লেট হয়ে গেছে। ক্যামেরার সামনে এসে করাটা অসম্ভব ছিল, সেই জন্যই আমার দেরি হয়েছে। আর ওইদিকে কিন্তু আবার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন রান্নাঘরের দিকে যাব রান্না করতে। তো আজকে কি কি রান্না করি চলো তোমাদের সাথে। পরিমাণ মাছ মাংস খাওয়া হচ্ছে, তাই আজকে একটু সিম্পল খাবার খাবো। সেই জন্য এই যে আলু ভাজি করব, আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, নুন হলুদ মাখাবো। আর সঙ্গে হচ্ছে অনেক দিন পর একটু কলা ভর্তা খাবো। আর এই যে কলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের গাছের কলা, তোমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিল, তো সেটাই এখন ভর্তা বানাবো। এখনকার দিনে সবাই সবার দোষটাই খালি দেখে, তার ভালো গুণটা কেউ দেখতে চায় না। দোষের ওপর দোষগুলোকে তুলে ধরবার চেষ্টা করে, আর যে দোষগুলো তোলে সে ভাবে সে একাই সঠিক, বাকি পৃথিবীর সবাই হয়তো। কিন্তু প্রত্যেকটা দোষ গুণেতেই যে একটা মানুষ, সেটা কিন্তু কেউ বোঝে না, আর বোঝবার চেষ্টাও করে না। আসলে এই স্বার্থপর জগতে সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। এখনকার যুগের মানুষেরা বেশি আনন্দ পায় অপরের দোষগুণগুলোকে তুলে ধরতে, কিন্তু কারো ভালো হলে তার মুখটা হয়ে যায় পুরো বাংলার পাঁচের মুখ। সবাই বলে এই জগতে কেউ কারো খারাপ করতে নেই, যে খারাপ করে সেও কিন্তু এই কথাটা মুখে বলে, কিন্তু মানে কম। তো যাই হোক, ওদিকে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, আর এখন আমি বাসন মাজামাজি করছি। বাসনগুলো মেজে ধুয়ে রেখে তারপর যাব আরও কাজকর্ম যেগুলো আছে সেগুলো করতে। সারাদিন কাজের মধ্যে দিয়ে যায়, আর কাজ করতে করতেই আমার অর্ধেকটা টাইম চলে যায়। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো তোমাদের দাদাভাই কবে আসবে, তো অবশ্যই তোমাদেরকে জানাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তাহলে বুঝতে পারবে। বাসন মাজা কমপ্লিট করতে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আলু ভাজা খেতে আমি এত ভালোবাসি, আলু ভাজা হলে যেন আর কিছুই লাগে না ভাতের কোণে। আর এদিকে আজকে বানাবো কাঁচকলা ভর্তা। কাঁচকলাগুলো আমাদের গাছের ছিল, আমার শাশুড়ি মা সযত্নে আমার জন্য পাঠিয়ে দেয়। আর সেই খোলা সমেত কাঁচকলাকে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, তবে খোলাগুলো কিন্তু আমি ফেলে দেব না, একসঙ্গে মেখে নেব। যেহেতু কলাগুলো অনেক পরিমাণ নরম ছিল, তাই ভাবলাম এগুলো ফেলে শুধুমধু কোনো লাভ নেই, কারণ অনেকেই তো কাঁচকলা খোলা বাটা করে খায়। তো সেই জন্যই একসঙ্গে সিদ্ধ করে মাখছি। আর এখানে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, সঙ্গে দিয়েছি সর্ষের তেল আর একটু নুন দিয়ে ভালো করে দলাই মলাই করে মেখে রান্নার সব কিছু জোগাড় করে রেখে আমি এখন যাচ্ছি ছাদেতে। অনেক জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো তুলবো। আর বেশ কয়েকদিন রোদ না হওয়ার জন্য আমি যে আচার বানাই, সেই আচারও কিন্তু দেওয়া হয়নি। তো সেই আচারগুলোই আমাদের এখানে কিন্তু রোদ একদম বেরোয়নি বেশ কয়েকদিন ধরে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো আজকে সামান্য একটু রোদ বেরিয়েছিল, সেই জন্য যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছি সেগুলো ছাদে রোদে দিলাম। আর এদিকে এসে দেখি গাছের মধ্যে এত সুন্দর একটা গোলাপ ফুটেছে, তো সেই গোলাপটাই তোমাদের সাথে একটু দেখালাম। এত সুন্দর গোলাপ। আর রাস্তাঘাটে দেখো একদম কিন্তু লোকজন নেই, কেন নেই আজকে বুঝতে পারছি না, হয়তো কোনো বন্ধ টন্ধ আছে। আর এই দিকে কিন্তু বেশ মেঘলাও করে এসেছে, আর সেই জন্যই জামা কাপড়গুলো আমি ছাদে এলাম। আর আমাদের ঘরের চারপাশে আমি একদম কোনো রকমভাবেই জানলা কপাটগুলো খুলে রাখতে পারছি না, কারণ আমার ডান দিকেও হচ্ছে কনস্ট্রাকশনের কাজ, আর পিছন দিকেও হচ্ছে বিল্ডিংয়ের কাজ। তো এত আওয়াজ হয়, এত আওয়াজ হয়, তো যার জন্য আমি দরজা জানলা একদম বন্ধ করে বদ্ধ ঘরের ভেতর থাকা মতো অবস্থা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, এই আওয়াজ আর যেন সহ্য হয় না। সকালবেলা 4টে থেকে স্টার্টিং করে দেয়, আর রাত্রিবেলা প্রায় ওই 12:30 1টা পর্যন্ত ওদের কাজ চলতেই থাকে। তাই আমি যখন ভিডিওতে ভয়েস দিতে থাকি, তোমরা অনেকেই আওয়াজ। এখানে খাওয়া দাওয়া করে নিলাম। এটা ছিল পরের দিনের ভিডিও, আর পরের দিন ছিল সোমবারের দ্বিতীয় সোমবার। তাই সোমবার যেহেতু করব, তাই কিছু জিনিস আনতে নিচে গিয়েছিলাম। যেমন হচ্ছে তোমার এই ধূপ, সলতে, ঘি, দুধ। আর আজকে যে বড় ভুল হয়েছে সেটা হচ্ছে আমি দুবার করে দুধ নিয়ে ফেলেছি। একটা দোকান থেকে প্রথমে দুধ নিয়েছি, দ্বিতীয়বার আবারও একটা দোকান থেকে দুধ নিয়ে ফেলেছি। আর যে দুধটা প্রথমবার নিয়েছি সেই দুধটা ছিল অনেক বড় মাপের, আর এইবারের যে দুধটা নিয়েছি সামান্য প্যাকেটের যে দুধ হয় সেগুলো। এই শ্রাবণ মাসের সোমবারগুলো করতে পেরে সত্যি খুব মনের ভিতরে একটা আনন্দ উপভোগ হচ্ছে, আর বেশ ভালো লাগছে। পুজো অর্চনা করতে প্রত্যেকটা মানুষই ভালোবাসে,
কিন্তু সময়ের অভাবে অনেকে করতে পারে না, আবার অনেকে উপোস থেকে পারে না, তারা করতে পারে না। আর এখানে দুটো ঘি নিয়েছিলাম, একটা ঘি হচ্ছে পুজোর ঘি আর একটা হচ্ছে আমাদের বাড়িতে খাওয়ার ঘি। তো পুজোর ঘিটাকে আমি আলাদা সাইডে করে রাখলাম, খাওয়ার ঘিটা আমি রান্নাঘরে নিয়ে যাব। আর সঙ্গে নিয়ে এসেছিলাম সবজিও, ওই পটল, কাঁচা লঙ্কা, আর সঙ্গে এনেছি আদা। আসলে আজকে যেহেতু নিরামিষ, তো সেই জন্য আর রসুন তো আর দিতে পারবো না, তাই শুধু আদা জিরের সবজি বানাতে হবে। তো সেই জন্য আদা শেষ হয়ে গিয়েছিল, তাই আদা আর একটুখানি কাঁচা লঙ্কাও নিয়ে এলাম। সোমবারের সব থেকে পুজোর স্পেশাল কোনটা লাগে বলো তো? এই যে ডালিটা সাজানো, এই ডালিটা সুন্দরভাবে পরিপাটিভাবে সাজাতে আমার এত ভালো লাগে। আর এই সাজানোর কাছেই থাকে অনেক গোড়া, অনেক কিছু ভুলে যেতে পারো। রেডি হয়ে গেছে, এখন যাব ছাদেতে পুজো করতে। আর এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো সেই জন্য ভাবছি ঝটাপট করে গিয়ে পুজোটা সেরে আসি। আর আজকেও কিন্তু আমি পার্থিব শিবলিঙ্গই পুজো করব, কারণ পার্থিব শিবলিঙ্গ পুজো করা খুবই ভালো। এমনি সময় তো আমাদের সেরকমভাবে পুজো করা হয় না পার্থিব শিবলিঙ্গ করে, কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে পার্থিব শিবলিঙ্গ করে পুজো করলে সেটা তোমার মানে সাংসারিক দিক থেকে বলো বা নিজের দিক থেকে বলো অনেক মঙ্গলজনক। তো সেই জন্যই যাব এখন শিব পুজো করতে, আর পার্থিব শিবলিঙ্গও পুজো করব। তো চলো তোমাদের সাথে নিয়ে যাই। আর ডালা আমি কিভাবে সাজিয়েছি সেটা তো তোমরা দেখলে, তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ডালা সাজিয়ে নিতে পারো। আজকে আমি পরেছি একটা লাল সাদা রঙের শাড়ি। এই শাড়িটা কিন্তু আমার মায়ের, আর সত্যি অত্যন্ত সুন্দর শাড়িটা দেখতে। প্রায় অনেক দিন পরই পরলাম। আর তার সঙ্গে রয়েছে হাতে পুজোর ডালি। আর কি চাই বলো, একটা বাঙালি বধূকে পুজো হাতের ডালি, মাথার কপালে অনেকটা সিঁদুর, কত সুন্দর দেখতে লাগে। শিবলিঙ্গ পুজো কিন্তু আমি বেলগাছের নিচেই করব, তো সেই জন্য বেলগাছের নিচেতে শিবলিঙ্গ বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে পুজো করতে বসে পড়েছি। প্রথমে আমি অভিষেক করি ওই হলদি দিয়ে, তারপর অভিষেক করব ঘি দিয়ে, তারপর দেব মধু, তারপর দেব দই, আর অবশেষে দেব দুধ, তারপর দেব গঙ্গা জল। ব্যাস এইভাবেই শিবলিঙ্গ অভিষেক করি। যেমন আমরা অন্য শিবলিঙ্গকে অভিষেক করি, পার্থিব শিবলিঙ্গকেও তুমি কিন্তু এইভাবেই অভিষেক করো। আর অবশ্যই পুজোটা কিন্তু উত্তর দিকে মুখ করেই করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। যেহেতু ভগবানের দ্বার উত্তর দিককে বলা হয় হিন্দু শাস্ত্রে, তাই উত্তর দিকে বসে পুজো করাটা অত্যন্ত খুবই ভালো। আর এখানে আমি পুজো করার সময়ও ঠাকুরমশাই পুজো করছিল, তাই দুটো মিলেমিশে এক হয়ে গিয়ে কতটা সুন্দর একটা ব্যাপার ঘটলো বলো। ঠাকুরমশাই প্রায় সময়ই ভগবানের নিয়ে আমার সাথে অনেক আলাপ আলোচনা করে, তো সেই কথাগুলোই আজকে বলছিলেন। উনি যেহেতু বাড়িতে রাধাকৃষ্ণ নিয়েছেন, তো রাধাকৃষ্ণ কিভাবে পরিষ্কার করবেন, তাকে কি খেতে দেবেন, এই সব কিছুটাই উনি আমাকে জিজ্ঞেস করেন এবং বলেনও যে কিভাবে কি করবেন। তো সেই নিয়েই দুজনের মধ্যে একটু ডিসকাস হচ্ছিল। শ্রাবণ মাসে অনেক ছোট ছোট বাচ্চারা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে যায়, যেমন জাগ্রত মন্দির বেশ কয়েকটা আছে, তারকেশ্বর মন্দির, আরও অন্যান্য মন্দিরে। তো সেখানে যেতে যেতে একজন সৈনিককে তারা জোর করে মারধর করে। তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা যাচ্ছ শিবলিঙ্গের মাথায় জল ঢালতে, আর এই দিকে আমাদের দেশের শিবেদেরকেই তোমরা ধরে মারছো। কিছুদিন আগে যখন যুদ্ধ হলো তখন তোমরা কোথায় ছিলে? তখন তো তোমরা বর্ডারে যেতে পারতে। হাজার হলেও আমাদের সৈনিকরা কিন্তু আমাদের দেশকে অনেক সুন্দরভাবে বাঁচিয়ে রাখে। আর সত্যি কথা বলতে কি, এই সব জিনিসগুলো যখন আমি নিউজে দেখি আমার অনেক রাগ হয়, আর মনে হয় তাদের ছেলে মেয়েদেরকে তাদের মা বাবারা মানুষ পর্যন্ত করতে পারলো না, তাদের এটা ব্যর্থতা। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, তবে খুবই ভালো একটা বিষয় হলো আমার পুজো করবার পর অঝোরে বৃষ্টি আসে, যেন মনে হচ্ছে বাবা শিব নিজে দাঁড়িয়ে আমায় আশীর্বাদ করছে। তো পুজো করা কমপ্লিট হয়ে যেতে নিচে এসে রান্নাবান্নাও কমপ্লিট করি। এখানে করেছিলাম মুগের ডাল, পটল আলুর তরকারি, আর সঙ্গে ছিল লুচি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো।